আসলে রাস্তাটা আসলে খুবই খারাপ, সামনে যা দেখতেছি। চলেন আপনাদেরকে দেখাই। এটা ইব্রাহিমাবাদ স্টেশন, মানে রেলওয়ে স্টেশন ইব্রাহিমাবাদ, মানে যমুনা সেতুর এটা হলো পূর্ব পাশ। আমরা টোল দিলাম, পশ্চিম পাশে টোল দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো এইখানে দেখছেন আপনারা কত সুন্দর রাস্তা। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে বাংলাদেশের রাস্তা কখনো এত সুন্দর হতে পারে না। আমি ভুলবশত বলে ফেলেছি যে বাংলাদেশের রাস্তাটা আসলে অনেক সুন্দর। এখানে প্রচণ্ড পাথর, এখানে স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। আমাকে একটু রিল্যাক্সে গাড়ি চালাতে হবে, গাড়ি প্রচুর স্লিপ করতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি এখন বাংলাদেশে ল্যান্ড করলাম। এত সময় আমি বাংলাদেশে একটি কোণে ল্যান্ড করেছিলাম, যেখানে ডান পাশে আমার সুইমিং পুল হয়ে গেছে রাস্তার মাঝখানে, বাম পাশে রেল লাইন, মাঝখান দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। এটা কোথায়? এটা হলো ঢাকা টাঙ্গাইল, না এটা হলো সিরাজগঞ্জ টু টাঙ্গাইল হাইওয়ে। আমি এখন টাঙ্গাইলে প্রবেশ করবো কিছু সময়ের মধ্যে। আর আমার স্পিড ধরে রাখতে হবে, আমাকে অবশ্যই স্পিড ধরে রাখতে হবে, না হলে অলরেডি 3টা 3 বাজে। প্রচুর পরিমাণে আসলে রাস্তাটা স্কিপ করছে। রাস্তার উপরে পুরোটা নদী পাথরে ঢাকা। এই বিষয়টা এই বিষয়টা অবশ্যই কর্তৃপক্ষের নজরে আসতে হবে। এ ব্যতীত এখানে টু হুইলার বাইকগুলা বা টু হুইলার যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই, কারণ আমার গাড়িটা কয়েকবার স্লিপ করছে। এই রাস্তা আসলে আমি যখন 5 থেকে 8 বছর আগে ঢাকাতে আসছিলাম, তখনও দেখছিলাম এই রাস্তার কাজ চলতেছে। তখন দেখছিলাম এখানে কাজ চলতেছে, এখনো কাজ চলতেই আছে। যেমন এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে, সিঙ্গেল লেন কারণ এখানে হয়তো কিছু হবে আর কি, ব্রিজ অথবা ফ্লাইওভার যাই হোক হবে। আমি যখন চট্টগ্রাম থেকে বাড়িতে আসছিলাম, Honda 2.0 ব্যবহার করে তখন আমি যথেষ্ট ভালো সার্ভিস পেয়েছি। প্রথমত যে সিট কুশনটা, আমি বলছিলাম 3টা জিনিসের বিষয়ে, আপনাদেরকে 3টা জিনিসের বিষয়ে বলবো। আমি যে 3টা জিনিস লাগিয়েছি তার মধ্যে ছিল হলো সিট কুশন। সিট কুশন আসলে আসার সময় ব্যাকআপ দিয়েছে, কিন্তু আমি এখন যাচ্ছি এর মধ্যে চেপে গিয়েছে। আমার সিট কুশন অনেকগুলো চেপে গেছে, অনেকটা জায়গা চেপে গেছে। তো সেক্ষেত্রে আমি সিট কুশন সম্পর্কে বলবো যে যারা সিট কুশন ব্যবহার করতে চান আসলে তারা সিট কুশন নেবেন না। কারণ আমি ফেসবুকে অনেক রাইডার ভাইদের রাইডিং শেষ হওয়ার পরে এক্সপিরিয়েন্স দেখলাম যে তারা বলতেছেন যে সিট কুশন দেবে গেছে, কিন্তু 2-3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কিচ্ছু হয়নি, এখন পর্যন্ত কিছু হয়নি। তো সেক্ষেত্রে আসলে সিট কুশন না লাগিয়ে আপনারা চাইলে একটু শক্ত ফর্ম ব্যবহার করে, যে ফর্মগুলো সিটে ব্যবহার করে আসলে শক্ত, আমরা বলি যে নরম, নরম না, নরম হলে খুব দ্রুত এটা দেবে যাবে। শক্ত ফর্ম ব্যবহার করে সিটটা পারলে মডিফাই করে নেন। আমি চিন্তা ভাবনা করছি সিটটা মডিফাই করে নিব ফর্ম ব্যবহার করে। আরেকটা জিনিস, এটা হলো ক্যারিয়ার। আমার ব্যাক ক্যারিয়ারটা যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে। আমি ক্যারিয়ারে এবং দুই পাশে শ্যাডেল লাগাইনি,
কিন্তু দুই পাশে দুটো পাদানি লাগিয়েছি, লেডিস গার্ড বলে, অনেকে অনেক বলে পাদানি। লাগানোর পরে আমি দুই পাশে কিছু ব্যাগ ক্যারি করতেছি, ব্যাগ ক্যারি করে এখন যাচ্ছি। আমার ডান পাশে সুইমিং পুল, বাম পাশে রেল লাইন, মাঝখান দিয়ে আমি যাচ্ছি রাস্তা। তো যেটা বলতেছি এটা হলো আমার ব্যাক ক্যারিয়ার ভালো সাপোর্ট দিচ্ছে। আর আরেকটা জিনিস কি যেন বলছিলাম, ওটা আমি ভুলে গেছি আসলে, মনে পড়লে তখন বলবো। আমার ভাই, সামনে যে ভাইটা রাইডিং করতেছেন, আমার রাইডিং পজিশনটা খুবই ভালো, আমার ভালো লাগছে। তবে কিছু কিছু জায়গা উনি ওনার লেন মেনটেন করে স্পিডিং করছে। যেমন উনি ডাইন লেন দিয়ে যাচ্ছে, উনি সিগন্যাল ব্যতীত ডাইন লেন দিয়েই হর্ন দিয়ে পাস হয়ে গেছে। আসলে এটা কিন্তু উচিত না। আপনার প্রথমে সামনের গাড়িকে সিগন্যাল দিতে হবে, দেন লেন মেনটেন করলে হবে। আমি এখানে কিন্তু স্পিডিং করতেছি না, আমার 80 স্পিড এখনো ওঠে নাই। পরিবেশটা এমন থাকলেও হবে। রাস্তাটা খুবই খারাপ এবং বিপজ্জনক।
এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। এটা টাঙ্গাইল হাইওয়ে। এই হাইওয়েটা একটু বিপজ্জনক। এই হাইওয়েতে রাস্তাগুলো ঢেউ খেলানো। সামনে একটি বালুর ট্রাক যাচ্ছে, সম্পূর্ণ বালু পিছে উঠতেছে, বাতাসে উড়ে উড়ে যাচ্ছে।